রহমতের নবী এমন এক সময় মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন যেই সময় মক্কার মানুষ ছিল চূড়ান্ত খারাপ, নারীদের পছন্দ করে না, কন্যা সন্তান হলে মনে কষ্ট পায়, জুলুম আর জুলুম। আল্লাহর ঘর, দামি ঘর বাইতুল্লাহ, চারো পার্শ্বে এই মক্কার মানুষগুলো নারী পুরুষ উলঙ্গ হইয়া তাওয়াফ করে, এতটাই খারাপ। রহমতের নবী আইসা এদেরকে এমন ভাবে পরিশুদ্ধ করে ফেললেন, আল্লাহ জিব্রাইল আমিনকে দিয়া কয়, যাও আমি একটা লিস্টি দিয়া দিলাম, রহমতের নবীর হাতে দিয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন নামগুলো পড়ে পড়ে শুনায় দেয়, এই লিস্টিতে যাদের নাম আছে তারা বিনা হিসাবে জান্নাতি। এর মধ্যে এক নম্বরে আবু বকর, দ্বিতীয় হযরত ওমর, যেই ওমর পৃথিবীর টপ লেভেলের টেরোরিস্ট, নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দাঁড়ায় গেছে ওমর। সেই ওমর 27 বছর বয়সে আইসা রহমতের নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া তরবারি আবার উল্টা দিয়ে ঘুরায় কয়, বেঈমান আয়, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবি, ওমরের তরবারি যথেষ্ট। আল্লাহ এখন ওমরের এত পাওয়ার দিছে, 27 বছরের ওমর, কয় বছর? নবীর হাতে এসে কালেমা পড়িয়া এত পাওয়ার হয়ে গেল। এখন ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলতে ভয় পায়, শয়তান দেখলে ওমরের পালায় যায়। সেই ওমর অর্ধ দুনিয়া শাসন করেছেন, কিন্তু আমার মাওলা পাকের ভয় চোখের পানি ছেড়ে কান্না করতেন। রমজানের ঈদের দিন সবাই আরামে ঘুমায়, আনন্দ করে বাড়ি বাড়ি যায়, ওমর নির্জন জায়গায় দরজা আটকায় চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি ঈদের আনন্দ বাদ দিয়ে কান্না করেন কেন? কয়, ও আবু হুরায়রা, জানো না রমজান চলে গেল, রোজা রাখছি, কবুল হইল কিনা পেরেশানি ভিতরে আছে, আমি তারাবির নামাজ পড়েছি, কবুল হলো কিনা চিন্তা, আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলে, আপনি কি ভুলে গেছেন 10 জন জান্নাতি সাহাবাদের দ্বিতীয় আপনি? আবু হুরায়রা, তুমি জানো না যেই আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার ভয় ওই আল্লাহ আমার কোনো কারণে রাগ করিয়া আমার সার্টিফিকেট আবার ক্যান্সেল করে দিতে পারে। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़्ब हक़ची ज़े मखाज़ इंसु जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। কোরআনটারে আঁকড়াইয়া ধরো, নবীর সুন্নতের আঁকড়াইয়া ধরো। ও যুবক বাবারা, মা বাবার খেদমত করো নবীর আদর্শ মতো। নবীর আদর্শে জুতা পরো সুন্নত, নবীর আদর্শে খানা খাও সুন্নত, নবীর আদর্শ মতো বাথরুমে যাবা তাও সুন্নত তরিকায় সওয়াব হবে। আর নবীর তরিকা বাদ দিয়ে যদি নামাজও পড়ো কাজে লাগবে না, নবীর তরিকা বাদ দিয়ে যদি তুমি যাকাত দাও কাজে লাগবে না, দান করো কাজে লাগবে না, নবীর তরিকায় লেখাপড়া করো আল্লাহর কাছে দরজা খুলে যাবে। নবীর তরিকা, নবীর আদর্শ মেনে ব্যবসা করো, জান্নাতের পথ আল্লাহ ওপেন করে দিবেন। আল্লাহর নবী বলেন, ও ব্যবসায়ীরা, কিয়ামতের দিন আমার সাথে তোমরা জান্নাতে থাকবা। কোন ব্যবসায়ী? যারা সুদের টাকায় ব্যবসা করে। قال النبي صلى الله عليه وآله وسلم التاجر الصدوق الأمين مع النبيين الصديقين والشهداء والصالحين। ওরে নেক আমল, ভালো সততার ঠিক রেখা সত্য কথা বলে ন্যায় পথে যারা ব্যবসা করবে, কাস্টমারের ধোঁকা দিবে না, কাস্টমারের সাথে মিথ্যা কথা কখনো বলবে না। ঢাকার বাজার থেকে কাপড় কিনছে লুঙ্গি, 2500 বাজারে নিয়ে আসবে বেচতে। লুঙ্গির দাম কত পাইকারি? কয় বাবুরহাট থেকে নিয়ে আসছে, লুঙ্গির দাম 150 টাকা। এই 2500 আসতে আরো খরচ হইছে 20 টাকা। কত হইল?
70। এখন কাস্টমার জিগায় ভাই লঙ্গি কত? কয় 200 টাকা। কিনছেন কত? যদি দোকানওয়ালা কয় 170 টাকা দিয়ে কিনছি, টোটাল টাকা হারাম। কিনছে কত দিয়া? 70 বলল কেন? মিথ্যা হয় নাই? এই এতটুকু কথার কারণে টোটাল টাকা হারাম। আর যদি বলে না 150 টাকা দিয়ে কিনলাম, আসতে খরচ আমার 20, টোটাল 170, আপনি যদি আমাকে 30 টাকা লাভ না দেন, বিদ্যুৎ বিল কেমনে দেই, ঘর ভাড়া কেমনে দেই, এইভাবে সত্য কথা বললে যদিও কাস্টমার তখন একটু বলবে আর 10 টাকা কম দেই, আরো 10 টাকা কম দেই, কোনো টেনশন নাই, মোহাব্বতের দোয়া আসবে, বরকত অনেক বেশি হয়ে যাবে। কাস্টমারের তাবিজ দেওয়া লাগবে না। সত্য কথা বলে ব্যবসা করো, কাস্টমার তাবিজের মতো লাশার মতো লেগে থাকবে। তোমাকে ছাড়া কারো কাছে জীবনেও লোভ দেখায় নিতে পারবে না, তোমার দোকান থেকে নিবে, কারণ মনে করে ও 5 টাকা খাইলো, মিথ্যা বলে না। এরে নবীর উম্মত, রহমতের নবী উত্তম আদর্শ দিয়া মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলোকে দামি মানুষে পরিণত করেছেন। রহমতের নবীর আদর্শ লালন করে সাহাবায়ে কেরাম নবীর মোহাব্বত নিয়ে নামাজ আদায় করেন, নবীর মোহাব্বতে মানুষের সাথে ভালো আচরণ করেন, কাউকে হিংসা পর্যন্ত করেন না। নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, হঠাৎ করে নবী বলতেছেন, এই এখন একটা লোক এই মজলিসে ঢুকতেছে, এখন এই তোমরা দেখো, এখন একটা লোক মসজিদে ঢুকতেছে, এই লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরামের মধ্যে একটু কৌতূহল, নবী কয় জান্নাতি, তা তো জান্নাতি, তো কে এই ব্যক্তি? নবী কার ব্যাপারে কয় জান্নাতি? যখন ঢুকছে না দেখা গে, ও এদি আমগো হেই ব্যক্তি, কাছের মানুষ, আপন মানুষ, এ যে বড় বুজুর্গ তাও না, কিন্তু নবী যে বললেন জান্নাতি, কারণটা কি? এর ভিতরে আলাদা কি আছে? ভাবতেছেন নবীর সামনে হাসাহাসি নাই, নবীর সামনে বাজে কোনো আওয়াজ নাই, আবার মনে চাইলেও কোনো প্রশ্ন করে না, বেয়াদবি না জানি হয়ে যায়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। নবী আর একদিন বলেন, মজলিসে বসা, এখন এমন একটা লোক ঢুকবে, দেখবা সেই লোকটা জান্নাতি। ওই লোকই একজন সাহাবী ভিতরে ভিতরে একটা বুদ্ধি করছে, ওর মধ্যে আলাদা কি আছে, আমি একটু গোপনীয়তা রক্ষা করে দেখব। নবীর কয়, নবী আমি এইভাবে একটু তার বাড়ি মেহমান হব। কয় যাও। সাহাবীর কাছে গেছে, ভাইজান আপনার বাড়ি একটু বেড়াইতে যাবো। তাই নাকি? বলে হ্যাঁ চলেন। চলে গেল, উদ্দেশ্য রাত্রে থাকবে, কি আমল করে দেখবি। আল্লাহর বান্দা সাহাবী ওই সাহাবীর বাড়ি চলে গেলেন। জান্নাতি সাহাবীর বাড়ি যাইয়া রাত্রি যাপন করে, সবাই ঘুমায়, জান্নাতি সাহাবীও ঘুমায়, কিন্তু যে মেহমান হয়ে গেছে এ ঘুমায়? এ তো চোখ বন্ধ করেও তালাশ করে, ভাই ভাই তাকায়, কি করে দেয় না, কিছুই করে না। ফজরের আজান হয়ে গেল, নামাজে দৌড়ায় গেল, আবার কয় ভাই আর একটা দিন সুযোগ দিবেননি? মেহমান আর একদিন, এভাবে আরো একদিন, কয়দিন এলো? 3 দিন। 3 দিন ঘুমাইয়া দেখে কোনো আলাদা আমল করে না। এইবার নবীর গিয়া কয়, নবী এই লোকটারে সাহাবীকে আপনি যে বললেন জান্নাতি, আলাদা আমল করে না, আমরাও যা করি তিনিও তা করে, জান্নাতি কেন বলেছেন? সাহাবীকে জিজ্ঞাসা করে, তোমার মধ্যে আলাদা কোনো আমল আসেনি? কয় না, নবীজি সুসংবাদ দিয়েছেন। কারণটা কি বলে তার নবী জানেন। নবী এবার ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, এই সাহাবীকে আমি জান্নাতি বলার একটা মাত্র কারণ, এই সাহাবী বেশি বেশি আমল যদিও করে না, তার মধ্যে স্বতন্ত্র একটা মজবুত আমল আছে, ইখলাসওয়ালা আমল। সেটা হলো জীবনে সে কাউকে হিংসা করে না। কাউকে হিংসা করে না। ও ছেলেটা লেখাপড়া ভালো, পরীক্ষায় ভালো নাম্বার পাইছে, আর এক ছেলের বাবা সইতে, এরকম আছে না নাই? অমুকে ব্যবসায় লাভবান হইছে, আর এক ব্যবসায়ী সইতে পারে না, ঠিক নেই?
ক্ষতি হইলে খুব খুশি হইছে, অমুকে মইরা যায়, অমুকে ব্যবসায় ধস, খুশি হয়ে গেছে। কয় না, এই হিংসার মনোভাব তার মধ্যে নাই। ও আল্লাহর বান্দারা, আমলের লাইনে আগায় যাও। তোমার তকদিরে যা আছে তাই, তোমার বন্টনে রিজিক যা আছে তাই তুমি পাইবা। আমি দেইখা হিংসা করে তোমারটা আমি নিতে পারবো না। আল্লাহর নবী বলেন, মেহমান ঘরে যদি আসে তুমি রাগ করবা না, মেহমানদারি করাও। মেহমান তোমারটা খায় না, মেহমান তার কপালের বরাদ্দ করা খানাটাই খায়। তুমি রাগ করো কেন? মেহমান খাওয়াও, বরকত বেশি হবে। মেহমান মেহমানেরটা খায়, তোমারটা খায় না। রহমতের নবীর আদর্শ কত সুন্দর। নবীর হাতে হাত লাগায় ওমরের মতো কাট্টা জাহেল আল্লাহর কাছে দামি হয়ে গেল। নবী নিজে কয়, আমি মুহাম্মদ শেষ নবী, আর কোন নবী। কিন্তু যদি আল্লাহ আরেকজন নবী কাউকে বানাইতেন, লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমার, আমার পরে আরেকজন নবী যদি আল্লাহ বানাইতেন, আমার পরে নবী হতো আমার ওমর। এর নবীর আশিক ওই ওমর মুহররমের 1 তারিখ শাহাদাত বরণ করেছেন। রহমতের নবীর সুন্নতের জন্য কলিজা দিয়া ভালোবাসতেন আমার নবীর আদর্শ। এর নবীর উম্মতের দল। রহমতের নবীকে আমরা আর পাবো? আবু বকরকে, ওমর, ওসমান, বাদ দেন সাহাবায়ে কেরাম। এরপরে যারা আসছেন আমাদের মুরব্বী বুজুর্গ, তাদেরকেও আমরা আর পাবো? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে আর পাবো না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহওয়ালা, যিনি আল্লাহর মুহাব্বতে পড়িয়া জীবনে বিবাহ করেন নাই। আল্লাহর মুহাব্বত এতটা প্রবল, আর তার আল্লাহর মুহাব্বতে বিয়া করেন নাই, কোনোদিন নামাজ ছাড়েন নাই, পাগড়ি মাথার থেকে খুলেন নাই, হাতের মধ্যে তসবিহ। ঢোল বাজাইতেন? তার মাজারে ঢোল আছে না নাই? বেপরদার আড্ডা আছে না নাই? একই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দোষ? খবরদার। মাথার ভিতরে উকুন হইছে, হাতের মধ্যে ব্যথা পাইছে, এখন চিকিৎসা করতে যাইয়া হাতটা কেটে ফেলবা না, চিকিৎসায় মলম লাগায় দাও, চিকিৎসা ভালো হবে। মাজার সংস্কার করতে গিয়া আল্লাহর ওলির সাথে যেন বেয়াদবি না হয়, শিরিক বন্ধ করার ব্যবস্থা করো, বেদাতি কাজ বন্ধ করার ব্যবস্থা করো, ঢোল বাজানের কাজ বন্ধ করে দাও, বেপর্দা নারীদের আড্ডা গাঞ্জার আসর বন্ধ করে দাও। কিন্তু আল্লাহওয়ালার সাথে বেয়াদবিমূলক যেন আচরণ কখনো না হয়। মাজার আছে, মসজিদ বানায় দাও, মাদ্রাসা বানায় দাও। ইনশাআল্লাহ আল্লাহওয়ালার মাজারের যদি মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, ওখানে শিরিক বেদাত অল্পতেই বন্ধ হয়ে যাবে। রহমতুল লিল আলামিনের আদর্শ ধরে রাখো রে যুবক। আজকে নবীর মুহাব্বতের দাওয়াত নিয়ে তোমার কাছে আসলাম, কিন্তু আমি কিন্তু এই কথা বলি না তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাইবা, চরমনাই না গেলে জাহান্নামে যাইবা বলি নাই, পীরের কাছে না গেলে জাহান্নামে যাই। যদি ওই আলোচনা করতে যাই, সাধারণ মানুষ বলে 2-1টা ঘটনা বলেন, বাড়ি যাই না হয়। ঘটনা বলতে গেলে আরেক দল ভাল লাগে, তারপরও একটু বাঁকা মেজাজ নিয়ে থাকে, তো এই জন্য কয় না এ বয়ান ভাল লাগে না। লাগে ভালো, এরপরও একটু বিরোধিতা করা দরকার, যে কেচ্ছা কাহিনীর রস শুনবো না। বলে না? বলে না? ওই বেআকল জাহেলকে কানে ধরে জিজ্ঞাসা করা দরকার, তুই কেচ্ছা কাহিনীর কি বুঝো? পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ, আর তুমি কি বুঝাতে চাও সাধারণ মানুষকে? কেচ্ছা কাহিনীর বয়ান চলবে না মানে? পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ। ওলামায়ে কেরাম আমাকে একটু হাত উঁচু করে সবাইকে বুঝান, আমি যেটা বলি সমর্থন করেন কিনা। কোরআন শরীফে গরুর কেচ্ছা আছে না নেই? সন্দেহ আছে? কোরআন শরীফে বাঘের কেচ্ছা আছে না নেই? কোরআন শরীফে পিপিলিকার কেচ্ছা, মশার কেচ্ছা, মাছির কেচ্ছা, সাপের কেচ্ছা নাই? হাতির কেচ্ছা নাই? কি না আছে? হাদিস শরীফে কোটি কোটি কেচ্ছা কাহিনী। মূর্খ জাহেল বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করে, তো কিসের ওয়াজ করব? ইউসুফ নবীর কাহিনী শুনাইতেছি, কেচ্ছা।
আদম নবীর কাহিনী শুনাইতেছি, কেচ্ছা কাহিনী। এবার আসবা কোরআন হাদিসের ছাড়া আরো কিছু ঘটনা আমরা শুনাই। আমাদের মুরব্বীদের কোন ঘটনা শুনাই, যে ঘটনা, যে কেচ্ছা বললে মানুষের দিল নরম হবে, চোখে পানি আসবে, আমলের জন্য দিল তৈরি হবে। আমরা সোনাবন্ধের কেচ্ছা শুনাই না। আমরা উজানির কারি ইব্রাহিম সাহেবের কেচ্ছা শুনাই, মানুষ আমলের দিকে আগায়। আমরা কাসেম নানতুবির কেচ্ছা শুনাই, আমরা কারি তৈয়ব রহমতুল্লাহ আলার কেচ্ছা শুনাই, আনোয়ার শাহ কাশ্মীরির কেচ্ছা শুনাই। এগুলো কোরআন শরীফে না থাকলে কি হবে? এই কেচ্ছার দ্বারা মানুষের দিল তৈরি হয়, মানুষের দিলের পরিবর্তন আসে। মানুষ গাঞ্জা খায় না, গাঞ্জাখোর গাঞ্জা ছেড়ে দেয়। তোমার এখানে বিরোধিতা কেন? আল্লাহ বললেন আন্তা ও জাউজুকাল জান্নাত, থাকো দুজন, তুমি আর তোমার স্ত্রী সহ জান্নাতে থাকো। আদম আর কে? হাওয়া। আর ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, জান্নাতে বিচরণ করো। আর জান্নাতে অনেক নিয়ামত আছে, ফল ফ্রুট আছে, মনে যা চায় দুজনে খাও। দেখেন, একটু খেয়াল করেন তো, থাকার বেলায় বললেন তুমি আর তোমার স্ত্রী থাকো, খানার বেলায় একথা বলেন নাই তুমি আর তোমার স্ত্রী খাও। থাকার বেলায় বললেন তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, খানার বেলায় বললেন তোমরা দুজনে খাও, তুমি আর তোমার স্ত্রী খাও। এটা বলে নাই তোমরা দুজনে খাও। এখান থেকে একটা বিধান, পৃথিবীর উম্মতের জন্য একটা বিধান এখান থেকে আসে। কি? থাকার বেলায় স্বাধীনতা নাই, খানার বেলায় দুজন স্বাধীন। স্বামীর মনে যা চায় খাও, স্ত্রীর মনে যা চায় খাও, এখানে কেউ কারো পরাধীন না। কিন্তু থাকার বেলায় সব স্ত্রীগণ স্বামীর অধীন, স্বামী যেখানে থাকবে স্ত্রীও সেখানে থাকবা। যদি এখানে স্বাধীনতা দেওয়া হয় তখন গরিব স্বামী থাকবে খেরের ঘরে, স্ত্রী বলবে আমাকে বিল্ডিং করে দাও, স্বামী বলবে টাকা নাই, বলবে আমারে তালাক দিয়ে দাও। আল্লাহ ঝগড়া চান না, অশান্তি চান না। এজন্য আল্লাহ থাকার বেলায় সব নারীদের স্বামীর অধীন বানায় দিলেন, খানার বেলায় কোনো অধীন করেন নাই। কারণ রুচি সবার এক না। স্বামী মাঝে মাঝে ভর্তা দিয়ে খায়া মজা পাবে, স্ত্রী ভর্তা দিয়ে খায়া মজা পাবে না। স্বামী খাইতে মজা পায় মাছ, স্ত্রী বলে আমার সবজি যথেষ্ট। খানার বেলায় রুচি যেহেতু এক না, এখানে যদি স্ত্রীকে স্বামীর অধীন করে দেয় অশান্তি শুরু হবে। ইসলাম অশান্তি চায় না, আল্লাহ শান্তি চায় না। শান্তির জন্য আদম আর হাওয়া দিয়া উম্মতের জন্য বিধান কায়েম করে দিলেন। দুজনে থাকো, মনে যা চায় খাও। কিন্তু খাইতে গিয়া জান্নাতের সব নেয়ামত হারাম না হালাল? হারাম। বলেন খারাপ না ভালো? অ্যাকশন না রিয়াকশন? রিয়াকশন। কোনোটায় সাইড এফেক্ট নাই। যদি বলে কোনোটা একটু ঝামেলা আছে জান্নাতে, তো জান্নাতের মান নষ্ট হয়ে যাবে। জান্নাত এমন একটা জিনিস যেখানে শান্তি আর শান্তি, উপকার আর উপকার, কোনো ক্ষতি নেই। এরপরও আল্লাহ কি কইলেন? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই একটা গাছকে ইশারা করে বললেন তুমি যেখানে যাও জান্নাতে, যা মনে চায় দুজনে খাও, ওই গাছের কিনারায়ও যাইবা না। ওই গাছে ধরবা, ফল খাইবা, ওটা পরে, কাছেও যাবা না। জান্নাতের সব গাছ ভালো, সব ফল ভালো, নিষেধ কেন?
ওই গাছটা কি কাটাওয়ালা গাছ কয় না, ওই ফলটা কি বিষধর ফল কয় না। নিষেধ করলেন কেন? কয় আল্লাহ কয় আমি এখান থেকে একটা বিধান আওলাদে আদমের দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত। ও বান্দা, তোমার চলাফেরার মধ্যে স্বাধীনতা নাই, একটু পরাধীনতার পর্দা লাগানো আছে। মন চাইলে যেখানে সেখানে যাইতে পারবা না। মনে চাই সিনেমায় যাইবা, ওখানে গেলে গুনাহ হবে, মনে চাইলেই যাওয়া যাবে না। খানা সামনে আছে, পেটের মধ্যে ক্ষুধা আছে, চাইলেই খাওয়া যাবে না। আগে দেখবি আল্লাহর আইনে হালাল না হারাম। আমি বিধান দিয়ে দিলাম, আমি আল্লাহ যা খাইতে অনুমতি দিছি তা হালাল, যেটা অনুমতি দেই নাই তা সব সময়ের জন্য হারাম। আল্লাহ সীমাবদ্ধতার মধ্যে দিয়ে দিলেন। রাস্তায় কুত্তা ঘোরে, কোনো দাম নাই। মালিকের শিকল গলায় লাগাইয়া যেই কুত্তা খুঁটির গোড়ায় বান্ধা আছে ওটার দাম আছে। ওটা মানুষ টাকা দিয়ে বিক্রি করে, টাকা দিয়ে কিনে। কি ঠিক না? উড়ন্ত পাখি হাজার লাখ, কোনো দাম নাই। খাঁচায় আটকায় দিছেন একটা পাখি, এটার দাম আছে না নাই? রাস্তাঘাটে ঘুরো মানুষ, মনে চাইলে মদ পান করো, মনে চাইলে গাঞ্জা খাও, মনে চাইলে নামাজ পড়ো, মনে চাইলে পড়ো না, মনে চাইলে পর্দা করো, মনে চাইলে করো না, মনে চাইলে ঘুমাও, মন চাইলে ঘুমাও না। তোমার জিন্দেগির কোনো দাম নাই। যেই মানুষটা স্বাধীন চলে ও মানুষের দাম নাই, ও কুত্তার মতো আল্লাহর জাহান্নামে চলে যাবে। ও যেখানে সেখানে গাড়ির চাকার তলে পড়ে মরে যাবে। কিন্তু যেই মানুষটা আল্লাহর হুকুম অনুযায়ী টাইম মতো ঘুমায়, আবার উঠা নামাজ পড়ে, টাইম মতো খানা খায়, এই মানুষটার দাম দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। টাকা আছে পকেট ভরা, মন চাইলে উল্টা পাল্টা খরচ করা যাবে না। তো যে কথাটা বলতেছিলাম, ওলামায়ে কেরাম এই উম্মতের আসল রাহবার, উম্মতের রাহবার একমাত্র ওলামায়ে কেরাম। যেই রাহবার ছিলেন আম্বিয়ায়ে কেরাম। নবীরা আসবেন না, নাই। কিয়ামত পর্যন্ত এই উম্মতের পথ প্রদর্শক একমাত্র উলামায়ে কেরাম। এই জাতি ওলামায়ে কেরামের সাথে যখন বেয়াদবি শুরু করেছে, তখনই পতন চলে আসছে। ভারতের আলেমগো জবাই করলো, ফাঁসি দিল, মাদ্রাসা বন্ধ করলো, আগুন দিয়ে পোড়ায় দিল। এরপরও কি আল্লাহ দিন জিন্দা রাখছেন না? কি রাখছেন? কেন? আল্লাহ চাইলে হবে, বান্দা চাইলে কিছুই হবে। আল্লাহ চাইছেন আজকের ওয়াজ এখানে হবে, হচ্ছে। আল্লাহ যদি চাইবেন না, হবে না। কারো করার কোনো সাধ্য নেই। আল্লাহ সুযোগ দিছেন, এটা নিয়ামত। আপনারা আসছেন, এটাও নিয়ামত। বসতে পেরেছেন, এটাও নিয়ামত। এবার তওবা করে মা বাবার জন্য একটু দোয়া করে বিদায় নেওয়ার চেষ্টা করবেন। ওই বান্দা বড় হতভাগা যে একটা বেহেশতের বাগানে আসিয়াও মা বাবার জন্য দোয়া করে যেতে পারলো না। হতভাগা, বদকিসমত তার। জীবনে একা একা কোনোদিন দোয়া করে নাই। আর এই বেহেশতের বাগানে একজনার দোয়া কবুল হলে সবারটা কবুল। এই বরকতি মজলিসে এসেও যে পারে না, এর থেকে বদকিসমত আর কার হবে? আল্লাহ সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। তো মাদ্রাসাকে কেন্দ্র করে প্রোগ্রাম। এ মাদ্রাসা সারা দুনিয়ার বিধর্মীরা চায় বন্ধ হয়ে যায়। আল্লাহ কি চান? আপনারা কি চান? সেক্ষেত্রে আমাদের দোয়া করা উচিত না? কি দোয়া করা উচিত, সহযোগিতাও করা উচিত। অনেকের দান সৎকার কথা শুনলেই বাঁকা নজরে তাকায়। হুজুরেরা পরেরটা খায়। পরেরটা খায় না কে? আমাদেরকে মানুষ কলিজা দিয়ে মহব্বত করে দান করে না। আর আমগো যারা আঙ্গুল বাঁকা করে তাকায়, ওরা তো মানুষের বুকের উপরে পাও দিয়া ছুরি দিয়ে এরপরে জুলুম করে খায়। ওরা ডাকাত, ওরা জালেম।
উমরা থেকে আসলাম, মাদ্রাসায় হুজুরদের নিয়ে বসলাম, হুজুরদের মাসের বেতন নেই। আমি বললাম ব্যাংক অ্যাকাউন্টে আছে কিছু? নাই। আমি বললাম আল্লাহর কাছে কাঁদতে থাকেন, আমার কান্না কইরেছি, এবার আপনাদেরটা কান্দেন, দেখেন আল্লাহ রাস্তা খোলেনি। ঠিকই আজকে এক আল্লাহর বান্দা আইসা একটা প্রোগ্রাম চাইলেন, কোন রকম তালমিল করে জোরাতালি দিয়ে দিলাম, সুযোগ নাই। পরে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে ব্যাংকে কিছু টাকা দিয়ে দিলেন, হুজুরদের বেতন হয়ে গেল। আমি কি স্বপ্নে দেখছি এই বান্দা কবে আসবে? হুজুরদের বললাম কাঁদছেননি, আমারটা কবুলের কিছু আলামত পাইছি, আপনারা কাঁদেন তাহলে ঠিক মতো প্রত্যেক মাসে আল্লাহ মিলাই দিন। আমাদের অভাব আছে, আল্লাহর অভাব আছে? কোনো অভাব নেই। আল্লাহ দিতে চান, আমরা নিতে চাই না। কত বড় নিমক হারাম আমরা। আল্লাহ দিতে চান আদর করে, আমরা সেটা নিতে চাই না। আমরা অন্যেরটা জুলুম করে খেতে চাই। আল্লাহ যে এমনি দিবেন মোহাব্বত করে, এটা খাবে না। শ্বশুর শাশুড়ি জামাই মেয়ের হাতে কিছু হাদিয়া দিবেন, এটা ভাল লাগে না। জোর কইরা নিয়ে আসবেন, এটা ভাল লাগে। যৌতুকের নামে আনবেন, এটা মজা। রাতারাতি বড় লোক হবে, যেই গাছ তাড়াতাড়ি বড় হয় ওই গাছ তাড়াতাড়ি ভেঙ্গে যায়। রাতারাতি যেটি বড় লোক হয় ওটির ঘর বাড়ি সব জ্বালায় দেয়, ঠিক নি? ভালো করে ওয়াজ বুঝো, এবার অন্তরে ঢুকাও, নিজে জুলুম থেকে বাঁচার চেষ্টা করো। কারো উপরে জুলুম করিও না, কাউকে জুলুম করতে দিও না, নিজেও জুলুমের শিকার হইও না। খালি আওয়ামী লীগের দিকে আঙ্গুল ঘুরাইও না। 15 বছর আর 17 বছরের হিসাবের মাঝখানে যে তুমি জুলুম করতেছো মায়ের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, কর্মচারীর সাথে, তোমার প্রতিবেশীর সাথে, এই বিচার কি হবে সেই চিন্তাও ফাঁকে ফাঁকে করো। ভাইয়ের উপরে জুলুম করনেওয়ালা ভাই নাই? বোনের উপরে জুলুম করে এরকম ভাই নাই? মা বাবার উপরে জুলুম করে এরকম সন্তান নাই? কর্মচারীর উপরে মালিক হইয়া জুলুম করে নাই? ওদিকে আঙ্গুলটা ঘুরান না কেন? জুলুমের বিচার হবে মরার আগে। রসুলের হাদিস, কথাটা লিখে রাখবেন, ভুলে গেলে লিখে রাখেন। জুলুমের বিচার মরার পরে না আগে? আর একজনার হয়েছে আপনারটা হবে না, এটা অসম্ভব। আর একজনার বিপদে হাসবেন না, ওই বিপদ আপনাকেও ধরে ফেলবে। আল্লাহ আমাদের জুলুম থেকে গোটা দেশকে, গোটা জাতিকে কুদরতের দ্বারা হেফাজত করেন। বিল্ডিং এর মালিক ভাড়াটিয়াদের ঠিক মতো পানি দেয় না, জুলুম আছে না নেই? নিজে যখন মনে চায় গেট খুইলা বের হয়ে যায়। ভাড়াটিয়ারা মসজিদে যাবে ফজরের সময়, গেট খোলার চাবি দেয় না, জালেম। আল্লাহ তো মাদ্রাসার জন্য কিছু কথা না বললেই না, আল্লাহ মাদ্রাসা কবুল করেন। আপনারা কিছু যদি দান সৎকার করেন, তাই তো আর রাস্তাঘাটে বেশি মাইক লাগায় আটানা পাঁচানা পয়সা চাওয়ার দরকার হয় না। দান সৎকার করেন, বেশি বেশি করেন, নিজের হায়াত বাড়বে। দান করলে মুসিবত দূর হবে। দান করলে আল্লাহ পাক রিজিকে বরকত বাড়ায় দেয়। বড় লোক হওয়ার জন্য 5 আঙ্গুলে আংটি লাগাইছে আকিক পাথর। হ্যাঁ, দেওয়ান সৃষ্টির কাছে গেছে পাথর আনতে, লাগাইলেই ধনী, যদি লাইগে যায়। আর মদিনার রসুল বলে গেছেন, আমি রসুল বলে গেলাম, ধনী হতে চাও আল্লাহর পথে দান করো, আল্লাহ কুদরতের দ্বারা 5 টাকায় 5 লাখ টাকার বরকত দিয়ে দিবেন। কোনো পাথর টাথর লাগবে না। ধনী বানান কে? ইয়া আইয়ুহান নাস
আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सनाद रिज़्क़े तू अज़ला मकाम। করোনার মতো মহামারী চোখের সামনে ধইরা দিয়া দেখায় দিল, কত কোটিপতি তপাস করে জমিনে পড়ে গেছে, গাছতলায় পড়ে গেছে, টাকা পয়সা নাই, কত চাকরিজীবী চাকরি ছেড়ে দিছে করোনায়। মিথ্যা বলতেছি? কিন্তু তাকাইয়া দেখছো আমার সোনার বাংলাদেশে একজন হুজুরও না খাইয়া মরে নাই। এটা লিখে রাখ যুবকেরা, তোরা জাতির ভবিষ্যৎ। ও যুবক বাবারা, রাগ কইরো না, আমার কলিজা দিয়ে কথাগুলো বের করতেছি। তোমরা জাতির কর্ণধার। আমরা ওলামায়ে কেরাম যেমন এতক্ষণ বলছি জাতির রাহবার, তোমরা জাতির রাহবার। তোমরা দুনিয়ার কন্ট্রোল পাওয়ার নিয়ে বসে আছো, কিন্তু জীবনটা নষ্ট করে ফেলতেছো মোবাইল দিয়া। তোমার মতো যুবকের মধ্যে কি দিয়া রাখছে আল্লাহ জানো? আফসোস। তোমার মেধার মধ্যে আল্লাহ কি দিয়া রাখছেন? গোটা পৃথিবীটা কন্ট্রোল করার মতো পাওয়ার আল্লাহ তোমার ভেতরে দিয়া রাখছেন। এজন্য তোমার আমার কলিজার নবী কি বলে গেছে? যুবকদের বেলায় শুনবা, রহমতের নবী বলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছি, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছি। তুমি যুবক মুহাম্মদের কি উপকারে আসছো? একটু কাগজ কলমে হিসাব করো তো। তোমার মতো যুবককে আমি বলছি, গোটা দুনিয়া তুমি পরিচালনা করবা। তুমি ২৫০০ গ্রামে ২.৫ কেজি খানা খাইয়া ঘুমাইলেই হবে না। তোমার এমন নিয়তটা অন্তরে রাখো, দিলটাকে বড় বানাও। ২৫০০ না, বাংলাদেশ না, গোটা দুনিয়াটা নিয়ন্ত্রণ করব আমি আমার মেধা দিয়া, আমার আদর্শ দিয়া। গোটা দুনিয়াটাকে আমি আলোকিত করে ফেলবো। সম্ভব আছেও সেই মেধা, ব্যবহার করো। ব্যবহার তো করবা দূরের কথা, বরং আল্লাহর দেওয়া নেয়ামতকে মোবাইলে গুনাহ দেখে দেখে নষ্ট করে ফেলতেছে। সময়ের কালে আফসোস করলেও কাজ হবে না রে যুবক। এই মোবাইল মোবাইল কইরা তোর মতো কত যুবক আজকে রাস্তায় উলঙ্গ পাগল হয়ে ঘুরে ঘুরে না, গেমস খেলে পাগল হয়ে গেছে। ঠিক নি? আমি কি মজাক করতেছি, তামাশা করতেছি? সত্য কথাটা মানো আর দিলে ঢুকাও। তোমার এখানে আমি হাসির কিছু বলি নাই, যে তুমি হাসবা এমন কিছু তো আমি বলি নাই। যদি আসলেই তোমার আকল ঠিক থাকে, তোমার তো চোখে পানি আসা উচিত ছিল। তোমার কপাল এত খারাপ যে তোমার কান্না আসে না, তোমার হাসি আসতেছে। তুমি মনে করতেছো আমি মস্কারা করতেছি। তোমার মতো যুবক পাগল হয়ে গেছে, রাস্তায় ল্যাংটা ঘুরে, আর তুমি হাসতেছো। এই মোবাইলের কারণে মেধা নষ্ট হয়ে গেছে, আর তুমি হাসতেছো। আল্লাহ না করুক তুমি যদি হয়ে যাও, তোমার মা বাবা কানতে কানতে বেহুশ হয়ে যাবে, তুমি হাসতেছো, খেলা মনে করতেছো। তোমার চেহারাটা থাকবে উজ্জ্বল গোলাপের মতো। তোমার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? মাত্র তোমার ২৭ বছর বয়স, ২৫ বছর বয়স, ৩০ বছর বয়স, ৪০ বছর পর্যন্ত চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না, কোনো ক্রিম দেওয়া লাগবে না। তোমার ২৫ বছরের চেহারা ভাঙছে কেন? আয়নার সামনে দাঁড়াইয়া এরপরে কি আর বলবো তোমাকে, কি বললে তোমার লজ্জা হবে? আয়নার সামনে দাঁড়াইয়া নিজেকে ধিক্কার দাও যে ৪০ বছরের আগে আমার চেহারা নষ্ট হলো কেন? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আল্লাহ বলেন, আমি হলাম সব থেকে প্রশংসিত ধনী,
দুনিয়ার সব মানুষ হলো ফকির, আল্লাহর মতো ধনী কেউ নাই। ও দুনিয়ার মানুষ, করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, রাস্তা বন্ধ, সব কিছু বন্ধ হয়ে গেছে। আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও করোনার সময় বন্ধ হয় নাই। চিন্তা করো, দিন হেফাজত করবেন আল্লাহ, চেষ্টা করব আমরা। এই মাদ্রাসা টিকায় রাখার জন্য দোয়াও করতে হবে, সহযোগিতাও লাগবে। সময় দিতে পারেন দেন, অর্থ দিতে পারেন দেন। দান করে কেউ গরিব হইছে একটা প্রমাণ দিলে আমি দানের বিরুদ্ধে বয়ান করব। কিন্তু সুদ খাইয়া ঘুষ খাইয়া বহু কোটিপতি নিঃস্ব হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, কবরে লাশ রাখার আগে আইসা লোকজন দাঁড়ায়, 13টা কিস্তি আছে ওর, এটি দিবি, এরপরে লাশ কবরে নামাবি, আর আগে না। হারামে, ওই গ্রামে বলে না হারামে কি নাই, হারাম। এই মাইকলা কই বুঝে না আমি যে ইকো বন্ধ করতে কই। আমি কিন্তু ডাইনে বামে দৌড়াইছি মাদ্রাসাটারে টার্গেট কইরা একটা কথা বলার জন্য। আমার আয়াত আর হাদিসের আলোচনা এখনো ওদিকে যাওয়ার সুযোগ হয় নাই। শুধু মাদ্রাসাকে বুঝাবার জন্য এতক্ষণ এত কথা। এই মাদ্রাসা টিকানোর জন্য একটু সহযোগিতা আমার ভাই আমানুল্লাহ সাহেব চাইলেন, অনেকে দিছে, কেউ দেয় নাই। আমি যদি বলি এখন নগদ কিছু দিবেন, আল্লাহ তৌফিক যদি দেন, তবে এটাও সত্য সবার টাকা কোরআনের কাজে লাগে না। কারো টাকায় হয় সিনেমা হল, আর কারো টাকায় হয় কোরআনের ফ্যাক্টরি, মার্কাজ, মাদ্রাসা। কোনো আল্লাহর বান্দা কি এই মুহূর্তে যদি আমি কিছু লোক নামায় দেই যে আপনি 100 টাকা পারেন দিবেন, মা বাবার সওয়াবের জন্য 500 পারেন দিবেন, 1000 টাকা দিবেন, নগদ কোনো বাকি নেই, 50 টাকা পারেন দিবেন, 10 টাকা পারেন দিবেন, আমি যদি দাবি করি দিবেন কি দিবেন? তাহলে বিসমিল্লাহ বলে পকেটে ডান হাতটা ঢুকায় দেন, আপনাদের লোক নামায় দেন। কই লোক কই? বসেন, আপনি বসেন। বয়ান চলতে থাকে, আপনারা যারা দিবেন, ওই যে বললাম যার টাকা কবুল হবে তারটাই দানে যাবে। যার টাকা আল্লাহ পছন্দ করবেন না, ও চেষ্টা করলে ওর টাকা দিনের পথে যাবে না। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ মাদ্রাসা কবুল করেন, আপনাদের দান কবুল করেন, আমিন বলেন। আল্লাহ দানের বরকতে, হায়াতে, ইজ্জতে, রুজিতে বরকত দান করেন। আল্লাহ। আবার অনেকে নামের জন্য দিবেন না, আমি নামের টাকা নিব না, আল্লাহর মোহাব্বতে দিবেন, সওয়াবের আশায় দিবেন, ইখলাসের সাথে দিবেন। আপনাকে যা দেওয়ার আমার আল্লাহ দিয়ে দিবেন, নিয়তকে খালেস করে দিবেন। তো বলতেছিলাম, এই কথা বলবেন না কেউ। রবিউল আউয়ালে রসুল আসছেন, এটা প্রসিদ্ধ একটা কথা, মত। রবিউল আউয়ালে রসুল চলে গেছেন। আমাকে একটু সবাই জবাব দেন, রসুলের আসা আর যাওয়ার মাঝখানে হায়াত কতদিন? একটু জবান খুলেন না। 63 বছর। তো নবী আসলেন কেন, গেলেন কেন? এবার আসেন আমার আয়াতের তরজমাটা বলে ফেলি। আল্লাহ বলেন, নবীর শানেই বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষ, আমার নবী তোমাদের মাঝে যা নিয়ে আসছেন তা আঁকড়ে ধরো, গ্রহণ করে নাও। রহমতের নবী জাত থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, তার থেকে তোমাদেরকে বারণ করো, ফিরাইয়া নাও। আয়াতের তরজমা হলো, নবী যা নিয়ে আসছেন তা ধরে রাখো, নবী যার থেকে নিষেধ করছেন তার থেকে ফিরে থাকো। হাদিস পড়েছিলাম, একটা হাদিসের তরজমাটাও বলি।
এরপরে কিছু আপনাদের ধৈর্য হলে, দোয়া থাকলে, মোহাব্বত থাকলে কিছু ব্যাখ্যামূলক কথা হবে, না থাকলে দোয়া করে চলে যাব। নবীজি বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও দুনিয়ার উম্মতেরা, আমি দুনিয়াতে আসছি 63 বছর হায়াত শেষ করে আমি মদিনাতুল মুনাওয়ারা রওজা মোবারকে জিন্দা অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকব। মদিনার উপরে না কবরে? ও ভাই জবাব দেন। বয়ান অনেক জায়গায় করি, একই আয়াত দিয়া সব জায়গার বয়ান এক হয় না। একটা কথা মনে রাখবেন, আপনারা তো আরো আলেমদের বয়ান শুনেন, এই পয়েন্টটা মনে রাখবেন, যত বড় বক্তা হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, বয়ান ভালো হওয়া খারাপ হওয়া শ্রোতাদের কলবের মোহাব্বতের আকর্ষণের উপরে নির্ভর করে। অনেকে কয় হাফিজ ভাই অনেক জায়গায় অনেক সুন্দর বয়ান করে, আমগো জায়গায় ভালো বয়ান হইল না। অনেকে বলে না, এই ভালো হওয়া খারাপ হওয়া শ্রোতাদের মোহাব্বতের উপরে নির্ভর। আপনার চুম্বুকে যে আকর্ষণ হবে, ওই চুম্বুকের আকর্ষণে যা বের হবে এটাই বের হবে। অতএব অনুরোধ করে বলছি, কথাগুলো খেয়াল করেন, জবাব চাইলে জবাব দেন। খারাপ লাগে না তো কারো? যদি মনে করেন ভাল লাগে না, তো বৃষ্টি হওয়াই ভালো ছিল। কত মানুষ, নোয়াখালী গেলাম, ফেনী গেলাম, কুমিল্লা গেলাম, এখনো ঘরে পানি। আমি বললাম আপনাদের এই মাটির ঘর, এই পানি নামার পরে শুকাইতেও তো 1-2 মাস লাগবে। কত কষ্টে জীবন যাপন করতেছেন প্রত্যেকটা মানুষ।